বলি শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব হইল অন্ধ। শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব এই জীবে না পেল কৃষ্ণ নাম, এই জীবে না পেল কৃষ্ণ নাম। দাদা তুই কলির জীবকে, আমি কলির জীবকে অন্ধ বলেছি। শুনো শুনো নিত্যানন্দ, কলির জীব হলো অন্ধ, এই জীবে না পেল কৃষ্ণ নাম। নিত্যানন্দ প্রভু বলেন কেন অন্ধ বললি? বলে তারাই কানা 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 তারাই কানা, যারা করে না কৃষ্ণের উপাসনা, তারাই কানা তারাই কানা করে না কৃষ্ণের উপাসনা। বলি তারাই কানা তারাই কানা ওরা কৃষ্ণের উপাসনা, তারাই কানা তারাই কানা। দাদা তুমি আমায় কথা দাও, তুমি নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিবে তারে। তুমি প্রতিদিন শ্রীবাসাঙ্গিনা থেকে যাবে নদিয়ার ঘরে ঘরে, আর সবাইকে তুমি হরিনাম দিয়ে বিকেলবেলা সন্ধ্যায় এসে আমাকে বলবে কজন হরিনাম নিল। তাই মহাপ্রভুকে কথা দিলেন, ঠিক আছে আমি নয়নে দেখিব যারে, কৃষ্ণ নাম দিব তারে। তাই অক্রুদ্ধ পরমানন্দ নিত্যানন্দ প্রভু বাহির হলেন। আমার মহাপ্রভু অত্যন্ত ভালোবাসেন। তাই কেন শ্রীবাসকে কেন ভালোবাসেন? বলি শ্রীবাস, স্ত্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর, বাস শব্দের অর্থ হচ্ছে যার সুন্দর হৃদয়, সে হচ্ছে শ্রীবাস। তাই তারাঙ্গি নাই গৌর নাচে, গৌর নাচে তারাঙ্গি নাই গৌর নাচে, গৌর নাচে। বলি যারাঙ্গিনা শ্রীবাসাঙ্গিনা, তারাঙ্গি নাই গৌর নাচে। বলি তারাঙ্গি নাই গৌর নাচে, তারাঙ্গি নাই গৌর নাচে। রাধে রাধে শ্যাম।